এই যে সোনা পাতাটা, এটা আপনার হাদিসেও আছে। ওয়াশরুমে গেলে ব্লিডিং হইতো, ডাক্তারের কাছে গেলাম, তারপর তারা বলতেছে যে এটা আপনার ফিস্টুলিয়া হয়ে গেছে। এটা আমি খাইয়ে উপকার পাইছি, এই জন্য মানুষকে জানাচ্ছি। এখন আমার টয়লেট করতে ওরকম সময় লাগে না। যারা এই কোষ্ঠকাঠিন্যতে ভুগতেছেন তাদেরকে আমি বলবো এটা আপনি একটা খেয়ে দেখেন। এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য আপনি কি কি কষ্টগুলো ফিল করতেন? বাথরুমে গেলে ক্লিয়ার হতো না, পেট ব্যথা হতো, গ্যাস থেকে আপনি বমি করে দিতাম, বুক জ্বলতো। একজনের সাথে পরামর্শ করলাম, তারপর অনলাইন থেকে অনেক ওষুধ খাইছি। আচ্ছা 1.5 বছর পরে ওয়াশরুমে গেলে ব্লিডিং হইতো। আচ্ছা, এত পরিমাণ সেটা ভাষায় বোঝানো যাবে না। টয়লেট হতো না? টয়লেট হইতো বাট ওই রকমের না, এবং বুক জ্বলতো, গলা জ্বলতো। 10 দিন একেবারে ব্লিডিং কমতে আসে না। ডাক্তারের কাছে গেলাম, তারপর তারা বলতেছে যে এটা আপনার ফিস্টুলিয়া হয়ে গেছে। তারপর আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর ওনারা বলতে আছে এটা আপনার ফার্স্টে ইঞ্জেকশন লাগবে, এগুলা ইন্ডিয়ান ইঞ্জেকশন, একটা দেখা গেছে 28,000 29,000 টাকা। আচ্ছা, তারপর এরকমের 8টা ইঞ্জেকশনের কথা আমার বলছে। তারপর এটা অপারেশন করবে। অপারেশন বলার পরে আমি খুব ভয় পেয়ে যাই। তারপর এটাও বলছে অপারেশন করলে ঠিক হবে এবং এটা দীর্ঘদিন আপনার ড্রেসিং করতে হবে, কারণ ওখানে যদি মল লেগে থাকে বা কিছু সেখান থেকে পচন ধরতে পারে। এই জন্য আমি আর অপারেশনে যাই নাই। টয়লেটে গেলে খুব জোর খাটাইতে হইতো এবং হচ্ছে গিয়ে টয়লেট ঠিক মতো হইতো না এবং অনেকক্ষণ বসে থাকতে হইতো। তারপরেও দেখা গেছে পুরো ক্লিয়ার না, দেখা গেছে এখন বাথরুমে গেলাম, আধা ঘন্টা পর কেন আবার ব্যাগ দিল, তারপর আবার আধা ঘন্টা পর আবার যাইতে হইতো, 1 ঘন্টা পর আবার যাইতে। মানে ক্লিয়ার হতো না? ক্লিয়ার হইতো না, কখনোই ক্লিয়ার হইতো না। ওষুধটা খাওয়ার পর আমি অনেকটা এখন সুস্থ। কি বলবো, আমার ওই ব্লিডিংটা হয় না। ডাক্তারে বলছিল যে আপনি গোস্ত আইটে বাদ দিতে বলছিল, শুধু মুরগির গোস্ত খাওয়া যাবে, তাই বললো। এমনিতে আপনি যখন ওই যে গাড়ি চালাতেন ওই অবস্থায় আপনার এই সমস্যা নিয়ে কোনো প্রবলেম হতো? হ্যাঁ, প্রবলেম হইতো। দেখা গেছে আপনার যে এখন বাথরুমে চাপ দিচ্ছে, আপনি যাইতে পারতেছেন না, জ্যামে পইরা আছেন, ঢাকা শহরের ব্যাপার। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ড্রাইভারদের হবেই, কারণ টাইমলি যাইতে পারতেছে না। সোনা পাতাটা আমার বেআই এটা খায় দীর্ঘ 2 বছর ধরে। তার সাথে কথা বললাম, সম্পূর্ণ হিস্ট্রিটা আমি আমার বেআইয়ের কাছে খুইলা বলার পরে ও বলতেছে যে আসলে এই রোগে তো আমিও ছিলাম, তারপর আমি এই ওষুধটা খাওয়ার পরে আমি এখন অনেকটা সুস্থ, তুমি এটা ট্রাই করতে পারো। তারপর আপনাদের সাথে যোগাযোগ করে তারপর আমি খাইলাম। তারপরে আমি কন্টিনিউ খাইতে থাকি। খাওয়ার পরে দেখা গেছে আমার পেট ক্লিয়ার, গ্যাস নাই। তারপর হচ্ছে কি আমি ঠিক মতো বাথরুমে যাইতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, পেট ব্যথা হচ্ছে না, এবং আমি বাহিরে চলাফেরা করে শান্তি পাচ্ছি। এখন আমি অনেকটা সুস্থ। কি বলবো, এখন 100%-এর ভিতরে আমি 98% আমি সুস্থ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি চিনিও না, আপনি আমাদেরকে চিনেন না, আপনাদেরকে বানাইও বলারও কিছুই নাই। এটা আমি খাইয়ে উপকার পাইছি, এই জন্য মানুষকে জানাচ্ছি। এখন আমার টয়লেট করতে ওরকম সময় লাগে না। এইটাই আমি অবাক, এই ফাইলটা খাওয়ার পরে আমার কোনো ব্লাড বের হচ্ছে না। এই জন্যই আমার এত কনফিডেন্স যে ফাইলটা 100% কার্যকারী। এটা আপনার গাছপাতা দিয়ে বানানো, সম্পূর্ণ ন্যাচারাল। এই যে সোনা পাতাটা, এটা আপনার হাদিসেও আছে। এখন আমি এই ফাইলটা খাওয়ার পরে আমি অনেকটা সুস্থ এবং প্যাডে ব্যথাও নাই, গ্যাসটাও দূর হয়ে গেছে, এখন গ্যাসও নাই। যারা এই কোষ্ঠকাঠিন্যতে ভুগতেছেন তাদেরকে আমি বলবো এটা আপনি একটা খেয়ে দেখেন। এটা একটা খেয়ে দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি কার্যকারী জিনিস।